Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা জানবো টু মি আর ফর মি এর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোথায় কোনটার ব্যবহার করলে সঠিক হয়। দেখো, সেন্টেন্সে ফর মি আর টু মি এর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই, আর ইংরেজিতে আমরা এই দুটোর ব্যবহারে বেশ ভুল করে ফেলি। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই দুটোর সঠিক ব্যবহার জানবো। সেন্টেন্সে যখন আমরা টু মি কে ব্যবহার করি তখন অর্থটা ঠিক কি হয়, আবার যখন আমরা ফর মি কে ব্যবহার করি তখনই বা অর্থটা কেমন দাঁড়ায়, এটা আমরা আজকে এই ভিডিওটা থেকে জানতে পারবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব টু মি এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা টু মি কে কতভাবে ব্যবহার করতে পারি। দেখো, প্রায় আমরা বাংলায় বলে থাকি যে আমার মতে এটা সঠিক, আমার মতে ওটা ঠিক হলো না। তো যখন আমরা নিজের ওপিনিয়ন অর্থাৎ মতামত প্রকাশ করব, তখন আমরা সেন্টেন্সে টু মি কে ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকম অর্থে আমরা টু মি কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রস্তাবটি আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছিল। The proposal seemed reasonable to me. The proposal seemed reasonable to me. দেখো, এই সেন্টেন্সে প্রস্তাবটা আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছিল, অর্থাৎ আমি এখানে একটা ওপিনিয়ন দিচ্ছি, আমার নিজের মতামত প্রকাশ করছি। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে টু মি কে ব্যবহার করতে পারি। অনুষ্ঠানটি আমার কাছে সুসংগঠিত লেগেছিল, অর্থাৎ অনুষ্ঠানটিকে দেখে মনে হয়েছিল যে এটা একদম সুসংগঠিত। The event looked well organized to me. The event looked well organized to me. দামটা আমার কাছে ন্যায্য বলে মনে হচ্ছে। The price seems fair to me. The price seems fair to me. দেখো, এরকম ওপিনিয়ন আমরা প্রায় দিয়ে থাকি, এরকম মতামত আমরা প্রায় দিয়ে থাকি। তো এরকম ধরনের সেন্টেন্সে আমরা টু মি কে ব্যবহার করতে পারি, যেখানে আমাদের মতামত প্রকাশ করার থাকবে। আর সেন্টেন্স দেখো, যদি আমি বলি উত্তরটা আমার কাছে ভুল বলে মনে হচ্ছে। The answer seems incorrect to me. The answer seems incorrect to me. তার আচরণটা আমার কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। সেন্টেন্সটা কি হবে? His behavior seems suspicious to me. His behavior seems suspicious to me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টু মি কে কোন অর্থে এখানে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি এটা আমার কাছে অদ্ভুত শোনাচ্ছে। এই সেন্টেন্সটা কি হবে? It sounds strange to me. It sounds strange to me. ওই ব্যাখ্যাটা আমার কাছে কোনো অর্থ রাখে না। That explanation doesn't make sense to me. That explanation doesn't make sense to me. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি। That explanation makes no sense to me. That explanation makes no sense to me. তো দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, তোমরা যে কোনো একভাবে এই সেন্টেন্সটাকে বলতে পারো, আর এই সেন্টেন্সে আমরা টু মি কে ব্যবহার করব। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে আমরা টু মি কে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব টু মি এর অন্য আর একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমাকে বা আমার প্রতি বোঝাতেও আমরা টু মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি আমাকে গানটি উৎসর্গ করেছিলেন, অর্থাৎ তিনি আমার প্রতি গানটি উৎসর্গ করেছিলেন। She dedicated the song to me. She dedicated the song to me. দেখো, এখানে আমরা যদি বলি যে তাকে গানটি উৎসর্গ করেছিলেন, অর্থাৎ তিনি তাকে গানটি উৎসর্গ করেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She dedicated the song to him. তিনি আমাকে আসনটির প্রস্তাব দিয়েছিলেন। এই সেন্টেন্সটার কি অর্থ? দেখো, প্রায় আমরা বাসে ট্রেনে যাতায়াত করার সময় কোনো এজেড পার্সনকে দেখলে আমরা নিজের সিটটাকে দিয়ে দিই, এটাকেই বলা হয় সিট অফার করা। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি বলবো? She offered the seat to me. She offered the seat to me. শিক্ষক আমাকে সমস্যাটি ব্যাখ্যা করেছিলেন। সেন্টেন্সটা কি হবে? The teacher explained the problem to me. The teacher explained the problem to me. এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে শিক্ষক আমাদেরকে সমস্যাটি ব্যাখ্যা করেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? The teacher explained the problem to us. The teacher explained the problem to us. আমরা প্রায় বলে থাকি এটা আমাকে পড়ে শোনাও, সে আমাকে ওটা পড়ে শুনিয়েছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানেও কিন্তু আমরা টু মি কে ব্যবহার করতে পারি।
যদি আমি বলি তিনি আমাকে চিঠিটা পড়ে শুনিয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি রিড দ্য লেটার টু মি। হি রিড দ্য লেটার টু মি। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে আমার প্রতি বা আমাকে বোঝাতে আমরা টু কে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব টু মি এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে ডিরেকশন বা মোশন বোঝাতেও আমরা টু কে ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমাদের বলতে হবে যে আমার কাছে বা আমার দিকে কোনো একটা জিনিস যখন আমার দিকে বা আমার কাছে নিয়ে আসার কথা আমরা বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে টু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে আমার কাছে বলটি ছুড়ে দিয়েছিল, বা আমরা এটাও বলতে পারি সে আমার দিকে বলটি ছুড়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She threw the ball to me. She threw the ball to me. কুকুরটি আমার কাছে দৌড়ে এসেছিল, এই সেন্টেন্সটা কি হবে? The dog ran to me. The dog ran to me. তাহলে তোমরা বুঝতে পারছো আমার কাছে বা আমার দিকে বোঝাতেও আমরা টু মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর একটা সেন্টেন্স দেখো, সে আমার কাছে বইটি নিয়ে এসেছিল। She brought the book to me. She brought the book to me. সে ফোনটা আমার হাতে দিয়েছিল, এই সেন্টেন্সটা কি হবে? দেখো, কারোর হাতে কোনো জিনিস দেওয়ার জন্য তার কাছে যেতে হয়, তো এখানেও আমরা টু মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? শি হ্যান্ডেড দ্য ফোন টু মি। শি হ্যান্ডেড দ্য ফোন টু মি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমার দিকে বা আমার কাছে বোঝাতে আমরা টু মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল টু মি এর কয়েকটা ব্যবহার। দেখো, এই অর্থগুলোতেই আমরা টু মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফর মি এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা ফর মি কে কোন অর্থে ব্যবহার করতে পারি আর কতগুলো অর্থ আছে। সবার আগে আমরা দেখব বেনিফিট বা অ্যাডভান্টেজ বোঝাতে আমরা সেন্টেন্সে ফর মি কে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, যখন আমাদের বলতে হয় যে এটা আমার জন্য লাভদায়ক, ওটা আমার জন্য লাভদায়ক, ওটা আমার জন্য ভালো, তখন আমরা সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রস্তাবটি আমার জন্য লাভদায়ক, এই সেন্টেন্সটা কি হবে? দ্য অফার ইজ প্রফিটেবল ফর মি। দ্য অফার ইজ প্রফিটেবল ফর মি। দেখো, এখানে কিন্তু আমার জন্য লাভদায়ক এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফর মি এর ব্যবহার করেছি। আর একটা সেন্টেন্স দেখো, চাকরিটি আমার জন্য পরিপূর্ণ ছিল, অর্থাৎ চাকরিটা আমার জন্য খুব স্যাটিসফাইং ছিল, সমস্ত দিক থেকে ভালো ছিল, এই সেন্টেন্সটা কি হবে? দ্য জব ওয়াজ fulfilling for me. The job was fulfilling for me. বইটি আমার জন্য খুব উপকারী, এই সেন্টেন্সটা কি হবে? The book is very beneficial for me. The book is very beneficial for me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমার জন্য কোনো কিছু ভালো এরকমটা আমরা বোঝাতে চাইবো, তখন আমরা ফর মি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ আমার জন্য এটা লাভদায়ক এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করব। এবার আমরা দেখব ফর মি এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে উদ্দেশ্য বোঝাতেও কিন্তু আমরা ফর মি কে ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা করা হয়েছিল আমার উদ্দেশ্যে, আর সে এটা করেছিল আমার উদ্দেশ্যে। তো এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাবো তখন আমরা ফর মি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, দেখো সেন্টেন্সে যখন আমাদের বলতে হবে যে কোনো কাজ আমার জন্য করা হয়েছিল, অর্থাৎ আমার উদ্দেশ্যে করা হয়েছিল, তখন আমরা সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করতে পারি। তিনি আমার জন্য রাতের খাবার রান্না করেছিলেন। She cooked dinner for me. She cooked dinner for me. দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা এটাই বোঝাতে চাইছি যে তিনি রাতের খাবার আমার উদ্দেশ্যে রান্না করেছিলেন। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, তিনি আমার জন্য ডাক্তার ডেকেছিলেন, অর্থাৎ তিনি আমার উদ্দেশ্যে ডাক্তার ডেকেছিলেন, সেন্টেন্সটা কি হবে? He called the doctor for me. He called the doctor for me. তিনি আমার জন্য মিটিংটা আয়োজন করেছিলেন। She organized the meeting for me. She organized the meeting for me. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমার জন্য বা আমার উদ্দেশ্যে আমরা বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফর মি এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে সাবস্টিটিউট বা বিহাফের অর্থেও আমরা ফর মি কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমার হয়ে সেই কাজটা করেছিল, আমার পক্ষ থেকে সেই কাজটা করেছিল, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফর মি এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে।
তিনি সভায় আমার পক্ষে কথা বলেছিলেন। সেন্টেন্সটা কি হবে? She spoke for me at the meeting. She spoke for me at the meeting. তিনি আমার হয়ে প্রকল্পটি উপস্থাপন করেছিলেন। এই সেন্টেন্সটা কি হবে? He presented the project for me. He presented the project for me. দেখো, এখানে আমরা আমার হয়ে অর্থাৎ আমার করার কথা ছিল, আমি না করে আমার জায়গায় সে করেছে, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ফর মি কে এখানে ব্যবহার করি। সে আমার হয়ে ক্ষমা চেয়েছিল। এই সেন্টেন্সটা কি হবে? She apologized for me. She apologized for me. দেখো, সেন্টেন্সের অর্থটা আমি এটা বোঝাতে চাইছি যে আমি কোনো একটা কাজ করেছি যার জন্য আমার ক্ষমা চাওয়ার কথা ছিল, তো আমি ক্ষমা না চেয়ে আমার পরিবর্তে অন্য আরেকজন অর্থাৎ সে ক্ষমা চেয়েছিল, এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটাতে ফর মি কে ব্যবহার করেছি। যদি আমি বলি তিনি আমার পক্ষ থেকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন বা আমার হয়ে তিনি আমন্ত্রণ পাঠিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? She sent the invitation for me. She sent the invitation for me. তিনি আমার পক্ষ থেকে কন্ট্রাক্টটি অর্থাৎ চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। She signed the contract for me. She signed the contract for me. তিনি আমার হয়ে পরিস্থিতিটা সামলেছিলেন। He handled the situation for me. He handled the situation for me. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সাবস্টিটিউট বা বিহাফের অর্থে আমরা ফর মি কে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই ছিল টু মি আর ফর মি এর ব্যবহার আর দুটোর মধ্যে পার্থক্য। আমরা সব সেন্টেন্সে টু মি কে ব্যবহার করতে পারি না, আবার সব সেন্টেন্সে ফর মি কে ব্যবহার করতে পারি না। তো এরকম আলাদা আলাদা অর্থে আমরা এই দুটোকে সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.